আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে বিএমইটি ইনফরমেশন আপডেট করতে চাচ্ছেন এবং আপনারা কিভাবে ঘরে বসে আপনাদের হাতে থাকা মোবাইলটির মাধ্যমে আপনাদের বিএমইটি প্রোফাইলের ইনফরমেশন বা ব্যাংকের তথ্য আপডেট করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করব। তার জন্য হচ্ছে আপনাকে একটা ব্রাউজারে গিয়ে employee.uep.gov.bt এই লিঙ্কটা লিখে সার্চ করতে হবে। তাছাড়া আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটাতে ক্লিক করে এই সাইটটাতে চলে আসতে পারবেন। অ্যান্ড আসার পরে এখানে আপনার বিএমইটি রেজিস্ট্রেশনের সময় যে নাম্বারটা ইউজ করেছেন ওই নাম্বারটার মাধ্যমে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে, আপনার ড্যাশবোর্ডটি লগ ইন করতে হবে। ওকে, তার জন্য আমরা এখানে যেটা করব ওটিপি দিয়ে লগ ইন করবো এবং এখানে আমরা যে নাম্বারটার মাধ্যমে আবেদনকারীর বিএমইটি করা হয়েছিল ওই নাম্বারটা হচ্ছে এখানে আমরা ইনক্লুড করে দিচ্ছি। অ্যান্ড নাম্বারটা ইনক্লুড করার পরে এখানে ওটিপি দিয়ে লগ ইন এই বাটনটাতে হচ্ছে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনার নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে এবং ওটিপি কোডটা এখানে আপনাকে ইনক্লুড করতে হবে। অবশ্যই হচ্ছে 6 ডিজিটের বা 6 ডিজিটের একটা ওটিপি কোড আপনাকে পাঠানো হবে। অ্যান্ড কোডটা এখানে বসানোর পরে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে বিএমইটির এই ড্যাশবোর্ডটা নিয়ে আসবে। অ্যান্ড আসার পরে নিচের দিকে এসে আপনি সংরক্ষণ করুন অ্যান্ড এগিয়ে যান, এটাতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। অর্থাৎ ব্যক্তিগত তথ্যের ইন্টারফেসটাতে চলে এসে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম রাখবেন। তারপর বৈবাহিক অবস্থা এখান থেকে আপনি মেরিট হলে মেরিট দেখিয়ে দিবেন। ওকে, আমরা বৈবাহিক অবস্থা মেরিট দেখালাম। অ্যান্ড আপনি যদি মেরিট পারসন হন তাহলে এখানে হচ্ছে আপনার স্ত্রীর ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে হবে। যেমন হচ্ছে আপনার স্ত্রীর নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ঠিকানা, জাতি পরিচয়পত্রের তথ্য ইত্যাদিগুলো এখানে ফিল আপ করতে হবে। ওকে, আমরা এখানে আবেদনকারী স্ত্রীর নামটা এখানে ইনক্লুড করলাম। তারপর হচ্ছে ওনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে ওনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করে দিচ্ছি। আপনারাও এখানে সেম কাজটি করবেন। যদি মেরিট পারসন হন তাহলে আপনার স্ত্রীর এখানে তথ্যগুলো দিয়ে দিবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের নামটা এখানে নেই, সো আমরা এখানে গ্রামের নামটাও এখানে প্রপারলি লিখে দেব। ওকে, তার আগে হচ্ছে আমরা এখানে মোবাইল নাম্বারটা ইনক্লুড করে দিচ্ছি। অ্যান্ড মোবাইল নাম্বারটা ইনক্লুড করার পরে এখানে হাউস নং, রাস্তা বা গ্রামে হচ্ছে আমরা গ্রামের নামটা, পাসপোর্টে যেভাবে গ্রামের নামটা রয়েছে আমরা গ্রামের নামটাও লিখে দিলাম। তারপর হচ্ছে নিচে হচ্ছে ঠিকানাটা দিতে হবে আপনার ওয়াইফের। এখানে আপনি আপনার ওয়াইফের যে এনআইডি কার্ডটা রয়েছে এনআইডি কার্ডটা ফলো করবেন। ওকে, আমরা এখানে ঠিকানাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ওনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা হচ্ছে এখানে ইনক্লুড করতে হবে। ওকে, আমরা এখানে আবেদনকারীর স্ত্রীর এনআইডি কার্ডের নাম্বারটা এখানে আমরা টাইপ করে বসিয়ে দিলাম। অ্যান্ড বসানোর পরে এখানে আপনার ছেলে সংখ্যা কয়জন এবং মেয়ে সংখ্যা কয়জন সেটা এখানে আপনি কোয়ান্টিটি দেখিয়ে দিবেন। তারপর হচ্ছে প্রবাসী কার্ড প্রপোজড ব্যাংক ডিটেলস থেকে এখানে প্রবাসী কার্ড প্রপোজডে আপনি জনতা ব্যাংকের একটা অপশন যদি এসে থাকে তাহলে শুধু জাস্ট জনতা ব্যাংকটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে প্রবাসী কার্ড প্রপোজড ব্রাঞ্চটা হচ্ছে আপনার আর এরিয়ার আশেপাশে যেটা শো করবে সেটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন। তারপর জরুরি যোগাযোগের তথ্য থেকে আমি এখানে স্পাউস সিলেক্ট করলাম বা ওয়াইফকে দেখিয়ে দিলাম। তারপর নিচে নমুনির তথ্য থেকে হচ্ছে আপনার স্ত্রীর তথ্যটার অনুরূপ এখানে আপনি দেখিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ঠিকানাটা আবার ফিল আপ করতে হবে। ওকে, আমরা ঠিকানাটা অবশ্যই পাসপোর্টের যে ঠিকানাটা রয়েছে আমরা পাসপোর্টের ঠিকানাটা ফলো করে কিন্তু এখানে ঠিকানা ফিল আপ করতেছি, আপনারা এই কাজটা করবেন। ওকে, ঠিকানার সেকশনটা ফিল আপ করার পরে নিচে হচ্ছে আপনার পছন্দের দেশ, আপনি যে দেশে যাবেন আপনার পছন্দের দেশ সেটা সিলেক্ট করবেন। আমরা এশিয়ার একটি কান্ট্রি সৌদি আরব সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এক্ষেত্রে সর্বোচ্চ 3টি দেশ আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এখানে নমুনির অংশটা কিন্তু এখানে পার্সেন্টেজ দেখিয়ে দিতে হবে, আমরা 100% এটা দেখিয়ে দিলাম। ওকে, তারপর সংরক্ষণ করুন অ্যান্ড এগিয়ে যান, নিচে যে বাটনটা রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। ওকে, তার আগে হচ্ছে এখানে আরো একটি ফিল্ড আমরা ব্ল্যাঙ্ক রাখছিলাম, নমিনির নামটা এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে সংরক্ষণ করুন অ্যান্ড এগিয়ে যানে ক্লিক করে পরবর্তীতে চলে যাবেন। তারপর এখানে যদি কোনো তথ্য অ্যাড করতে চান অ্যাড করতে পারেন এবং অ্যাড করতে না চাইলেও কিন্তু আপনি পরবর্তীতে ক্লিক করে পরবর্তীতে চলে যেতে পারবেন। এবং এখানে প্রশিক্ষণ যদি থেকে থাকে আপনার প্রশিক্ষণ অ্যাড করতে পারেন, না চাইলে আপনি পরবর্তীতে চলে যাবেন। অ্যান্ড আমরা এখানে ব্যাংকের ইনফরমেশনে চলে আসলাম বা ব্যাংকের যে সেকশনটা সেটাতে চলে আসলাম। আসার পরে এখানে ব্যাংকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে অ্যাড করতে হবে, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অ্যাড করবেন। এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করার পরে হিসাবদারি নাম, অর্থাৎ এই অ্যাকাউন্টটা যদি আপনার নামে হয়ে থাকে তাহলে আপনার নামটা এখানে লিখবেন। তারপর হচ্ছে ব্যাংকের অবস্থান কোন জেলায় সেই জেলাটা হচ্ছে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনার ব্যাংকের জেলা। ওকে, আমরা আমাদের ব্যাংকের অবস্থান
কোন জেলা সেটা দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করলাম এন্ড এখানে ব্যাংকের শাখা অর্থাৎ আপনার ব্যাংকটা কোন শাখা সেটা এখানে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে ব্যাংক সংরক্ষণ করে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলের ব্যক্তিগত ইনফরমেশন এবং ব্যাংক ইনফরমেশন অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়ে যাচ্ছে। দেন হচ্ছে এখানে প্রিন্ট বাটনে ক্লিক করে কিন্তু আপনি আপনার প্রোফাইলের সামারিটা হচ্ছে আপনি এখান থেকে পিডিএফ অথবা প্রিন্ট আউট করে নিতে পারবেন। আই হোপ আপনারা যারা বিএমইটি প্রোফাইলটি আপডেট করতে চাচ্ছেন, আই মিন নমুনের ইনফরমেশন এবং ব্যাংক ইনফরমেশন আপডেট করতে চাচ্ছেন, আপনারা ভিডিওটি থেকে খুব ইজিলি ঘরে বসে আপনাদের প্রোফাইলটিকে আপডেট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।